হাই এভরিওয়ান, আমি বুলু রেডিও ফুর্তি থেকে। আজকে অপুকে আমরা এক্সপোজ করবো, সো দেখি কিরকম হয় এটা। একটা লোক আসছে, তার একটা সিডি নিয়ে, বুঝছেন তো, একটু বসছে। হ্যাঁ বসাইছে। আমি আসতেছি এখন, ইয়েটা শেষ করেছি এখন। আমি হচ্ছে গৌতম চট্টোপাধ্যায়, বাট আমার এলাকায় আমাকে সবাই নামে পিট বুলডগ নামে। আমি ছোটবেলা থেকে মিউজিকের সাথে জড়িত। আমি গান লিখি, আমি সুর করি, আমি গান গাই, আমি কম্পোজ করি, আমি রিমিক্সও করতে পারি। আচ্ছা, তো বস মানে একটা সিডি নিয়ে এসেছিলাম আপনাদের জন্য। যদি আপনারা একটু, আপনাদের এখানে ব্লু রে চলবে তো? রেডিও তো ব্লু রে টুলের কোনো ব্যাপার নাই। রেডিও একদম হাই কে ব্লু রে নিয়ে এসছে কি, মানে ঠিক মতো রাইট হয়েছে তো, তাইলেই হবে। একদম ভালো মতো, মানে পাক্কা একদম কাজ, তাইলেই হবে, তাইলেই হবে। জাস্ট ছাড়ার ব্যবস্থা। আচ্ছা শুনেন, আমার শো চলতেছে, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না। সিডি দিয়ে গেছেন? না না, আপনি যদি শোতে একটু গানগুলো একটু ছাড়েন। না না, আপনি শুনলেন, সবাই শুনলো। এখন দিয়ে গেল তো, এখন দিলে এখনই চালানো যায় না। মানে একটু জাস্ট আপনি জাস্ট দেখেন না, মানে প্রত্যেকটা গান আমাদের নিজেদের লেখা আর কি। কতখানি আর্ট আছে। আমি গানগুলো লিখছি সাধু ভাষায়, কিন্তু আমি গাওয়ার সময় গাবো চলিত ভাষায়। এটা একটা মানে পিস অফ আর্ট। আপনি দেখেন, মন মানে না মন কার, ক্রেজি লাগছে তোমাকে, এটা একটা ফিউশন আর্ট হয়েছে। আমি এবং তুমি, আমি এবং তুমি, এটা একটা ডুয়েট সং। এখানে ছেলে এবং মেয়ের ডুয়েট সং। এটা আরেকজন আর্টিস্ট আছেন? না না, দুইটি আমি গেছি। ছেলেটাও আমার দেওয়া, মেয়েটাও আমার দেওয়া। মানে প্রত্যেকটা গানে একটা পিস অফ আর্ট। মানে আপনি যদি শুনলে, আপনি যদি একবার জাস্ট একটু জানান। ঠিক আছে, অসুবিধা নেই। আপনার সিডিটা রইলো আমার কাছে, আমাদের মিউজিক ডিপার্টমেন্ট আছে, ওনারা শুনবেন। শুনে আপনি বললে তো মিউজিক ডিপার্টমেন্ট এমনি শুনবে না না, আমার এটা তো নিয়ম আছে। নিয়মটা হচ্ছে মিউজিক ডিপার্টমেন্ট যদি গান বুঝছি, আমি বুঝছি। না না, গান যদি ভালো হয়, গান যদি ভালো হয়, এই যে মিউজিক ডিপার্টমেন্টে আমি মিষ্টি খাওয়ার জন্য না না না, এই শুনে 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 না। আবার আমার শুনেন, আপনি আমার কথাটা শুনেন। গান যদি ভালো হয়, অফিসে কেউ নাই, এখানে 20,000 টাকা আছে, পুরোটাই আপনার। আপনি রাখেন কথাটা শুনে। অফিসে কেউ আছে কিনা নাই এটা তো বিষয় না। এগুলো এগুলো কোনো কিছু লাগে না। আপনার গানটা একটু, আপনার গান ভালো হলে চলবে তো। সেখানে 20,000 টাকা আছে, পুরোটাই এগুলো এগুলো কোনো কিছু লাগে না। গান ভালো হলে গান চলবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি বলতেছি আপনার ওষুধ দাঁড়ান, ওই ব্যবস্থা আছে অফিস। আমি কথা বলতেছি, ভদ্রমতো আপনি বুঝেন না? আপনি এটা রাখেন, আপনি আমার কথা বুঝতেছেন না? আপনার যে বললাম যে এগুলো লাগবে না কোনো কিছু, খুশি হয়ে দিতেছে আপনার উপহার। খুশি আমার খুশি করার তো আপনার দরকার নেই। আপনাকে তো খুশি করতে আপনার দরকার নেই তো। আপনি আপনি রাখেন, এগুলো রাখেন, এগুলো রাখেন, এগুলো সরান। আপনি আপনি বলেন, আপনার পাশে আমি কখন মানে ভাবি কখন থাকে না বলেন, আমি ব্যবস্থা করতেছি। ফাউল কথাবার্তা বলতেছেন, রাখেন রাখেন এগুলো, আপনি রাখেন। আরে ফাউল দেখেন, মানে সিডি দিতে আসছে, সে সিডি দিতে সে গান চালাবে, সে এসে আমার টাকা অফার করতেছে, এই করতেছে। আপনি আমার কথা শুনেন, আমি ভাই সিঙ্গেল মানুষ, আমি শুধু সিডি আনছি। উনি কইছে টাকা ছাড়া নাকি সিডি চলে না, টাকা দিছে না। এইসব কথা তো আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি আমি কখন বললাম এই কথা? আপনি বলছেন ভাই, বিশ্বাস করেন, উনি বলছেন যে সবার জন্য টাকা। আপনি নিজে থেকে এগুলো এগুলো অফার করলেন আমারে। উনি বলছে আপনার জন্য আমি টাকা খাই মানে কি? উনি বলছে আবার নাকি না না, আরে এটা বলুন। আপনি শুনুন নাকি আপনার লাগে এগুলো সরাসরি আপনি কথা শুনে বুঝতেছেন না, কথা শুনে আপনি বুঝতেছেন না যে ফাউল কথা বলতেছেন। আপনার কথা আমি বলবো কেন? বসেন, আমি শুনুন, আমি আগে আগে এটা বাইরে করি, এটা বাইরে করি। ফোন দিতে শাশুকের কি এই বেটা, তোর একবার মানা করছিস আমি কথা শুনে। আমি তো সিডি তো সিডি নেই, আপনি তো সিডি তুই যাবে বাইরে গেলে বাইরে। আপনি টাকা ছাড়া মানে তো সিডি নেই, বসে বাইরে বসেন। টাকা পয়সার ব্যাপার আছে, এখানে ঝামেলা আছে, আপনি বসেন। আপনি এখানে আছেন, আমি দেখতেছি তো, আমি বলতেছি তো আপনাকে। আপনি এখানে দেখতে তো হবে না, এখানে তো আমাকে জড়াইতেছে। উনি বলছে আপনি নাকি আমি টাকা খাই মানে বাইরে আমি টাকা খাই মানে আচ্ছা, বাইরে একটা মানুষ এসে বললে কি আপনার হবে নাকি জিনিসটা? আপনি এখানে তো টাকা, টেবিলে তো টাকা, আমার নামে আপনি ফোন কেন দিবেন? বসকে ফোন দিয়েছি, বসকে ফোন আপনি দিয়েছেন? আমার নাম ইনভলভ করছেন। আপনার নাম ইনভলভ করে নাই তো। আমি টাকা খাই মানে আমি তো আপনি জানেন, জানি না আমি টাকা খাই মানে। আপনি তো এখানে ভেজাল লাগাই দিতে, আপনি কথাটা শুনেন। এখানে আমি বিপদে পড়তেছি, আপনি এখানে ভেজাল লাগাই দিবেন নাকি? আরে দুই বাইরে বাইরে বাইরে। আচ্ছা ওই থামে থামে আসলে জোক। ও ভাই আরে বাইরে পাগল লাগি। ভাই এগুলো জোক। এই যে ক্যামেরা, হিডেন ক্যামেরা, এই যে এখানে একটা বেসিক্যালি ইউ জাস্ট হ্যাভ বিন এটা কার আইডিয়া? আসলে আমার আইডিয়া। অ্যাকচুয়ালি তো মাইক দিতেন স্যামসাং এর পক্ষ থেকে একটা রেক্স আপনারা এটা প্রিকশন নেন, বুঝছেন? সিরিয়াসলি, নট আ জোক। মানে এটা কিন্তু ফাইজলামি না। আপনি সিরিয়াসলি মাইক ক্যামেরা দিকে একটু দেখেন, আপনি খুশি হয়েছেন একটু, খুশি হয়েছেন। এক্সপোজড।
ব্রিলিয়ান্ট আইডিয়া, অসাধারণ আইডিয়া, আমার কাছে জোশ লাগছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ওই সবার মেন্টালিটি সবসময় একরকম থাকে না। সো মানে আই এম সরি পিট বুলডগ আপনার গায়ে হাত তুলবার জন্য, বাট উনি আমাকে সেই বয়লিং পয়েন্টে নিয়ে গিয়েছিলেন যেখানে আমার মাথায় একটি ডিম রাখা হলে তা ভাজি হয়ে যেত। যা কমের উপর দিয়ে বেঁচে গিয়েছেন উনি। তবে আমার একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে টিম আমি দেখলাম এক্সপোজের, পরবর্তীতে এই টিমের আরো কয়েকজন একটু স্ট্রং লোকজন লাগবে। সবাই শুকনা পাতলা, এরকম একটা টিমের প্রয়োজন একটু স্ট্রং লোকজন যারা ঠেকাতে পারবে, নাহলে আমার মতন লোকজন হলে তো